যে মানুষ আজকে বিপদে পড়েছে এতটা, এই বিপদের দায় সবথেকে বেশি যদি দায় হয় দুটো মানুষের উপরে। এক হচ্ছে মমতা ব্যানার্জি, দ্বিতীয় হচ্ছে মোস্তারি বানু সিপিএমের। এই দুটো মানুষের ভুলভাল যে তারা আইনি লড়াইটা সুপ্রিম কোর্টের কাছে নিয়ে গেছে, তার জন্যই কিন্তু আজকে 91 লক্ষ মানুষ ডিলিটেড হয়েছে। এটা মানুষকে বোঝাতে। এই রোহিঙ্গা শব্দটা আমদানি করেছে এই বাংলায় আমাদের এই বাংলার বিধানসভার বিরোধী দলনেতা, তার মুখ দিয়েই বেরিয়েছে এবং তার কথা মিডিয়াতে প্রচারিত হয়েছে। মিডিয়ার একটা অংশ তারাও এটাকে প্রচার করেছে যে এই বাংলায় 1 কোটি রোহিঙ্গা আছে, এই বাংলায় রোহিঙ্গা ভরে গেছে। বিভিন্ন জায়গায় বিশেষত যে সমস্ত বস্তিতে মানুষ থাকেন, প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদেরকে গিয়ে বিভিন্ন সময়তে তারা ডিস্টার্ব করেছে। তারা রোহিঙ্গা খুঁজতে নেমেছিল, তারা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে বিভিন্ন বস্তিতে কে রোহিঙ্গা কে রোহিঙ্গা। আমরা একটা কথা বলতে চাই, যে মানুষগুলোকে আজকে এই নির্বাচন কমিশন তারা তাদের স্বেচ্ছাচারিতার জন্য তারা ডিলিট করলো, তারা আমাদেরই প্রতিবেশী, আমাদেরই পরিবারের আত্মীয়, আমাদেরই বন্ধু, আমাদের সহনাগরিক। আমরা দেখেছি গ্রামের পর গ্রাম জুড়ে, বুথের পর বুথ, বহু মানুষকে, শয়ে শয়ে মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছে। বিশেষত মালদা এবং মুর্শিদাবাদ, এই দুটো ডিস্ট্রিক্ট বেশি এর জন্য তারা সেখানে বেশি অ্যাফেক্টেড। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে সমস্ত এরিয়াগুলোতে বেশি এফেক্ট হয়েছে আমরা দেখতে পেয়েছি, সেখানে আমাদেরই তারা সহনাগরিক, আমরা তারা আমাদের প্রতিবেশী। কোনো রোহিঙ্গা বলে আমরা এখনও পর্যন্ত সেরকম কিছু দেখতে পাইনি এবং মিডিয়াও দেখাতে পারেনি। বিরোধী দলনেতা যে কথা বলেছে তারাও খুঁজে বার করতে পারেনি। রোহিঙ্গা যদি থাকে, সেই রোহিঙ্গা খুঁজে বার করার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের। রোহিঙ্গা তারা বিদেশি, কোনো বিদেশি নাগরিক যদি অবৈধ অনুপ্রবেশ করে তাহলে তার দায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের। রোহিঙ্গাকে খুঁজতে গেলে তার জন্য এসআইআর প্রয়োজন নেই। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা তাড়াবো, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি নাগরিক তাড়াবো, এই যে ভ্রান্ত ধারণা এবং এই প্রোপাগান্ডা করে আদতে এই বাংলার দলিত, আদিবাসী, মুসলিম, মতুয়া, বিভিন্ন প্রান্তিক শ্রেণীর মানুষ, পরিযায়ী শ্রমিক, নারী, এই সমস্ত মানুষদেরকে এরা ভোটাধিকার হরণ করতে চেয়েছে। এটাই হচ্ছে এদের সবথেকে বড় প্রোপাগান্ডা, রোহিঙ্গা। তো আমাদের একটাই বক্তব্য, রোহিঙ্গা বলে কিছু হয় না, রোহিঙ্গা বলে এখানে কিছু নেই। আমরা লড়ছি আমাদের সহনাগরিকদের ভোটাধিকার ফেরাতে। না, রোহিঙ্গা কে বলেছে এটা? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর যদি মনটা সত্যি সত্যিই কাঁদে, তাহলে সিএ 2003টা পাস করিয়েছিল মুখ্যমন্ত্রী, তার মধ্যে একজন ছিল। এবং 2004-এ মনমোহন সিং সরকারের মুখে অনেকগুলো কাগজপত্র ছুঁড়ে দিয়ে বলেছিল যে আমাদের দেশে এবং বাংলায় এনআরসি চাই। তো তিনি যে সেটা করেছিলেন সেটা ভুল, আগে এটা স্বীকার করুক মিডিয়ার সামনে, আর স্ট্রাগল করুক এই এনআরসির যে আইন সিএ 2003, যার বলবতে আজকে এসআইআর করিয়ে 91 লক্ষ মানুষকে ডিলিট করা হয়েছে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই সিএ 2003 বাতিলের ডাকে তিনি আন্দোলন করুন। যদি তিনি এইটা না করেন তাহলে বলবো তিনি ধান্দাবাজি, তিনি নাটক করছেন। এই যে মানুষ আজকে বিপদে পড়েছে এতটা, এই বিপদের দায় সবথেকে বেশি যদি দায় হয় দুটো মানুষের উপরে। এক হচ্ছে মমতা ব্যানার্জি, দ্বিতীয় হচ্ছে মোস্তারি বানু সিপিএমের। এই দুটো মানুষের ভুলভাল যে তারা আইনি লড়াইটা সুপ্রিম কোর্টের কাছে নিয়ে গেছে, তার জন্যই কিন্তু আজকে 91 লক্ষ মানুষ ডিলিটেড হয়েছে। এটা মানুষকে বোঝাতে হবে, আমরা বোঝাচ্ছি, আমরা সেই বোঝানোর কাজটাই করে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের শেষ বিন্দু রক্তটা আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বোঝানোর কাজটাই করে যাব। এই দুটো মানুষ ভুলভাল কেস করার জন্যই কিন্তু আজকে এই নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট পুরো ব্যবস্থাটাকে ভুল পথে পরিচালিত করতে পেরেছে। আরও অনেকগুলো কেস হয়েছে, সেই কেসগুলো কিন্তু সঠিক পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু এদের এতটাই ডমিনেশন আছে, এদের যে অর্গানাইজড ফোর্স বা এদের যে মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি না এরা, তার জন্য সেই কথাগুলো, সেই তত্ত্বগুলো কিন্তু সুপ্রিম কোর্টের সামনে আজকে ইনভ্যালিড হয়ে গেছে। আমাদেরও তত্ত্বগুলো আজকে ইনভ্যালিড হয়ে গেছে। এরা ভুল তত্ত্বে এই রাজ্যে এসআইআরের যে এই যে বলি হয়েছে 91 লক্ষ মানুষ, এর দায় কিন্তু ওই মোস্তারি বানু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরও। সিআইডি দ্বারা
এসআইআর বিরোধী আন্দোলনকারীদের সিআইডি দ্বারা গ্রেপ্তার করতে পারে, তার মন আবার দুঃখ হচ্ছে, কষ্ট পাচ্ছে 91 লক্ষ মানুষের জন্য, কিন্তু আনিস খানকে যারা হত্যা করলো তাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। এটাই তো তাদের বিচার ব্যবস্থা। সেটা অলরেডি বলেছেন নজরুল ভাই। তবে তবে দেখুন, দাঙ্গা বা হাঙ্গা এসবের দিকে আমরা যাচ্ছি না। যে রাষ্ট্রশক্তি আমাদের বাংলাকে নির্বাচন কমিশনের মাধ্যমে দখল করতে চাইছে, সেই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আগামী 21 তারিখ মশাল মিছিলের মাধ্যমে ভোটাধিকার রক্ষা মঞ্চের ডাকে বিভিন্ন গণসংগঠন যারা এসআইআর বিরোধী আন্দোলনটা এখনও পর্যন্ত জীবিত রেখেছে, সেই সমস্ত নেতৃত্বদের ডাকে আপনারা আসুন, দলে দলে যোগদান করুন, এই 3 দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আমরা শেষ লড়াই দিতে চাইছি, শেষ লড়াইটা আমরা দেব। কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই। যে রাষ্ট্রশক্তি আমাদের ভাত, আমাদের জমি জায়গা, আমাদের ঘরবাড়ি কেড়ে নিতে চাইছে, যে রাষ্ট্রশক্তি মুর্শিদাবাদের তারানগরে ধ্বংস হয়ে যাওয়া, নদীতে গিলে খেয়ে নেওয়া, জমি চলে যাওয়া, যেই মানুষের কাছে এখনও পর্যন্ত কোনো ডকুমেন্টস নেই, সেই মানুষটির কাছে ডকুমেন্টস না পাওয়ার কারণে ডিলিট করেছে, যে যাদেরকে রোহিঙ্গা বলে তকমা লাগাচ্ছে, সেই রোহিঙ্গাদের দ্বারা যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছেন এবং এমপি এমএলএ হয়েছিলেন, তারা 5 বছর শাসন ব্যবস্থা চালিয়েছেন, তারা ক্ষমা চাক, জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে যে রোহিঙ্গাদের ভোটে তারা নির্বাচিত হয়েছিলেন। আমরা ওদের বিরুদ্ধে লড়াইটা দিচ্ছি, আপনারা লড়াইয়ে সামিল হন।